একটা ওয়েবসাইট শুরু করলা যেটার নাম দিলা ধরো সিম্পল ওয়েবসাইট, ধরো এরকম একটা ফোল্ডারই আছে। তারপরে তুমি কি করবা, খুব সিম্পল হিসাব, তুমি একটা নিউ ফাইল বানাবা এবং যেহেতু এটা ফার্স্ট ফাইল এটাকে সেভ করবা, নাম দিলা ধরো index.html, দিলা একটা নাম। তারপর এটার মধ্যে তুমি ধরো ইমেজ যেহেতু তুমি শিখে ফেলছো, এটা এই এক্সক্লেমেটরি সাইন দিয়ে ট্যাব মেরে দিলা, একটা স্ট্রাকচার হয়ে গেল। তুমি এরপরে ওয়েবসাইটের মধ্যে কিছু ডেভেলপ করলা, যে হচ্ছে হ্যালো ওয়েব ডেভেলপমেন্ট বা কিছু একটা করলা। আচ্ছা, এরপরে তুমি গিয়ে নিচের মধ্যে হয়তো আরেকটা প্যারাগ্রাফ লিখলা, দিস ইজ মাই অসাম ওয়েবসাইট, এরকম কিছু একটা বানাইলা, সেভ করলা। এরপরে তোমার কাজ কি, তুমি যে ফোল্ডারে এই জিনিসটা সেভ করছো, ধরো এই সিম্পল ওয়েবসাইটের মধ্যে, তারপরে index.html গিয়ে ডাবল ক্লিক করলে এটা তোমার কোনো একটা ব্রাউজারে ওপেন হয়, ধরো এই জায়গায় ওপেন হইলো। এরপরে তুমি কি করো, তুমি এখানে এসে আরেকটা লাইন লেখো, ধরো আমরা এটাকে একটু ছোট করে নেই যাতে আমরা পাশাপাশি দেখতে পারি। ধরো তুমি এখানে লিখলা, এটা হচ্ছে আরেকটা লিখলা যে আই অ্যাম বিকামিং এ ওয়েব ডেভেলপার, তারপরে এরকম কিছু একটা লিখলা, এটা সেভ করলা। তারপরে তোমার এখানে এসে আবার এই ব্রাউজারটা ওপেন করতে হয় বা সুইচ করতে হয়, এখানে এসে রিলোড করলে এটা আবার আসে। তারও পরে এইটা আবার এখানে তুমি আরেকটা লিখলা, হচ্ছে কিছু একটা লিখলা যে হচ্ছে মাই ফার্স্ট টার্গেট ইজ টু লার্ন এভরিথিং অ্যান্ড গেট অ্যান ইন্টার্ন, এরকম কিছু একটা থাকলো। সো এইরকম তুমি যদি সেটা লিখলা, তো এরপরে তুমি এটাকে সেভ করলা, আবার এখানে এসে করলা। তার মানে প্রত্যেকবার তুমি যখন কিছু একটা লিখো, লেখার পরে আবার ওয়েবসাইটে এসে আবার রিলোডে বাটনে ক্লিক করতে হয়, অথবা তোমার ব্রাউজারে এর রিফ্রেশ করার জন্য তুমি Ctrl+R অথবা তোমার কিবোর্ডের F5 এরকম কিছু জিনিস তুমি প্রেস করলে এটা রেডি হয়। কিন্তু ডেভেলপাররা হচ্ছে একটু লেজি, ওরা চায় কষ্ট যত কম করা লাগে। এই জন্য এই ভিজুয়াল স্টুডিও কোডে একটা চমৎকার কাজ করছে একজন, সেটা হচ্ছে তুমি যদি লেফট সাইডে এই জিনিসটাতে মাউসটা নাও, তাহলে এটা বলবে এক্সটেনশন। এই যে এক্সটেনশন, এটাতে ক্লিক করলে তুমি অনেক এক্সটেনশন খুঁজে টুজে বের করতে পারবা। তার মধ্যে একটা জিনিসের নাম হচ্ছে লাইভ সার্ভার। তুমি এটা সার্চ দাও বা লাইভ কিছু একটা লিখলে এরকম একটা জিনিস আসবে যেটার নাম হচ্ছে লাইভ সার্ভার। এরপরে এটা কি করে, এটার কাজ হচ্ছে খুবই সিম্পল। ধরো তুমি কোনো একটা জিনিস এখানে লিখছো, তুমি যদি হচ্ছে সেভ করো, সাথে সাথে হচ্ছে সেই ব্রাউজারটাকে রিফ্রেশ করে তোমাকে লেটেস্টটা দেখায় দিবে। তার মানে তোমায় কষ্ট করে এই জায়গায় এসে আর রিফ্রেশ করা লাগবে না, এমনকি তুমি আর শর্টকাট কি দিয়েও কাজটা করতে পারবা। সো খুব সিম্পল কাজ, কিন্তু খুবই মজার এবং লাইফ অনেক ইজি করে দেয় ডেভেলপার হিসাবে। তো এটার জন্য তুমি এই জিনিসটাকে ইনস্টল মেরে দাও। ইনস্টল মেরে দিলে তোমার যখন ইনস্টল হয়ে যাবে, তারপর তোমাকে বলবে যে আচ্ছা এটা মোটামুটি রেডি। তুমি যদি হচ্ছে এই গো লাইভ বা এটা সেটা করতে পারো, অনেক সময় তুমি এই জায়গাটায় আসো, আসার পরে তুমি এই জায়গাটায় যাও, গেলে এটা যদি তোমার পুরোপুরি ইনস্টল হয়ে যায়, এরপরে তুমি রাইট ক্লিক করলে দেখাবে ওপেন উইথ লাইভ সার্ভার। তো এটাতে তুমি যদি ক্লিক করো, তাইলে এটা অটোমেটিকলি লাইভ সার্ভার হিসেবে ওপেন হবে। ধরো আমাদের এই যে এই জায়গাটায় আমরা লাইভ ওপেন উইথ লাইভ সার্ভার দিলে এইটা আমাদের ব্রাউজারে কিছু একটা বলে দিবে যে এইটা অলরেডি স্টার্ট হয়েছে। এটা ইউআরএলটা হালকা একটু ডিফারেন্ট হবে, কেন হবে সেটা একটু পরে বলতেছি, কিন্তু ইউআরএল একটা ডিফারেন্ট হইলেও কোনো সমস্যা নাই। ধরো তুমি এইখানে আরেকটা প্যারাগ্রাফ হইলাম, এই করলাম যে আই অ্যাম লাইভ নাও, সেভ করলা, কিছু করা লাগে না, এটা সাথে সাথে এখানে চলে আসছে। তুমি যদি আরেকটা কিছু একটা করলা, যে আমি আরেকটা ডিভ লিখলাম, ডিভের ভিতরে আমি একটা H5 দিলাম, 5-এর মধ্যে দেখলাম হচ্ছে মাই টাইটেল কিছু একটা দিলা, সেভ মারলা, সাথে সাথে ওখানে চলে আসে। তুমি একটা H1 লেখো, কোনো ব্যাপার না, বিগ টাইটেল, সেভ করলা, ওইখানে চলে আসে। তার মানে তুমি যত স্টাইল করো, যত কিছু চেঞ্জ করো, যদি তুমি কোনো একটা স্টাইল থাকে এটার, ফর এক্সাম্পল আমরা একটা স্টাইল ফাইল বানাইলাম, এখানে ধরো হচ্ছে কমান্ড N দিয়ে এটাকে আমরা সেভ করলাম, যেটা হচ্ছে আমাদের style.css। তারপরে এইটাকে আমরা এই জায়গাটায় ইম্পোর্ট করে ফেললাম। এই সাইডের এই বারটা যেটা আছে, এটাকে যদি বন্ধ করতে চাও, তাহলে তুমি Ctrl+B বা কমান্ড-B দিতে পারো যদি তুমি ম্যাক ইউজ করো, না হলে উইন্ডোজে Ctrl+B, অথবা এই লেফট সাইডে যেটা আছে এটাতে ক্লিক করলে অনেক সময় বন্ধ হয়ে যায়। তো এখানে আমরা লিঙ্ক দিলাম, লিঙ্ক CSS দিয়ে এটাকে নিয়ে আসলাম, style.css হইলো, আমরা সেভ করলাম। এখন আমরা style.css এ বললাম যে আমাদের সব H1 যতগুলো ট্যাগ আছে সেগুলোকে তুমি একটা কালার দিয়ে দাও, এবং যেটা হবে ধরো স্টিল স্লেট ব্লু দিলাম, সেভ করলাম। তারপরে হচ্ছে যদি আমরা সেভ করি,
তাহলে এটা সরাসরি এখানে চলে আসবে, কিচ্ছু করা লাগবে না। আমরা যদি হচ্ছে ফন্ট সাইজ বলে দিই, না এটার ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল হওয়া উচিত, সেভ করে দাও, কাজ শেষ, 50 পিক্সেল হয়ে যাবে। তুমি যদি প্যারাগ্রাফগুলোকে বলো যে আমি প্যারাগ্রাফ, এগুলার কালারগুলো আমি করে দেব অরেঞ্জ কালার, কোনো কারণে এখানে যদি সেভ করো, বাস সবগুলো প্যারাগ্রাফ অরেঞ্জ কালার হয়ে গেল। তার মানে এই লাইভ সার্ভারটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা হচ্ছে তোমার ওয়েবসাইটটাকে হচ্ছে সরাসরি সে রিলোড করে দিয়ে রেডি রাখে। এবং এই যেই এটা বললাম যে ইউআরএলটা একটু চেঞ্জ করে দেয়, কারণ সে আসলে নিজে একটা সার্ভার বা কিছু একটা রান করে, যেটা অটোমেটিকলি বসে থাকে যে কখন তুমি সেভ করবা, যখনই সেভ করবা লেটেস্টটা নিয়ে ও হচ্ছে আপলোড করে দেয়। তো তোমার লাইফ অনেক বেশি মজার করে ফেলে, এবং তুমি যখনই কোনো একটা HTML CSS সাইট বানাবা, তখন তুমি সিম্পলভাবে হচ্ছে এই লাইভ সার্ভারটা ইউজ করবা, তোমার লাইফ অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এই ভিডিওটা হচ্ছে শুধু এই লাইভ সার্ভারকে নিয়ে, আমরা এই রিলেটেড আরও কিছু এক্সটেনশন দেখব পরবর্তী নেক্সট ভিডিওতে। তো সেই ভিডিওতে দেখার আমন্ত্রণ থাকলো। অল দ্য বেস্ট।